লাগাতার আন্দোলনের পর অবশেষে 2 মাসের সমস্যা সমাধান হলো শুক্রবার রাত্রে। গত বুধবার থেকে কুলটির সেল গ্রোথ কারখানার সামনে পানীয় জলের দাবিতে বিক্ষোভে বসেছিলেন স্থানীয়রা। পাশাপাশি স্থানীয়দের বিক্ষোভে সামিল হয় কুলটি ব্লক কংগ্রেস। বিক্ষোভ চলাকালীন অসুস্থ হয়ে পড়ে এক বিক্ষোভকারী মহিলা। তাদের দাবি ছিল পানীয় জল সরবরাহ স্বাভাবিক করা। অবশেষে কুলটি সেল গ্রোথ কারখানা কর্তৃপক্ষ দাবি মেনে নেয় শুক্রবার রাত্রে। কারখানার তরফে আশ্বাস মেলার পর ওঠে বিক্ষোভ। যে আন্দোলন চলছিল, সাধারণ মানুষের যে আইজি কলোনি বাবুপাড়া জল বন্ধ করে দিয়েছিল ইসকো কর্তৃপক্ষ, দীর্ঘ টানাপোড়েনের মাধ্যমে কালকে আমরা সিদ্ধান্তে যাচ্ছিলাম যে আমরা হাঙ্গার স্ট্রাইকে যাব। ঠিক সেই সময় সিজিএম সাহেব তথা ইসকো কর্তৃপক্ষ আমাদের জেলা চেয়ারম্যানের প্রতিনিধি দলের সঙ্গে কথা বলে তারা দায় স্বীকার করে নেয় যে পরিস্থিতিটা হয়েছে তাদের জন্য তারা দায়ী, তারা দায়িত্ব এড়িয়ে যেতে পারে না। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে তারা বলে যে সংকটটা চলছে সেটাকে দূর করে বলে যে একদিন পরপর জল দেওয়া হবে, একদিন বাবুপাড়া এবং একদিন আইজি কলোনি, ঠিক ভবিষ্যতে সাধারণ মানুষের জল কষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখার জন্য। এইটুকু অবস্থায় আমরা এবং আমাদের কাছে অনুরোধ করে ধর্ণা প্রত্যাহার করার জন্য আমরা ধর্ণা প্রত্যাহার করি। বান্টি খান, 99 নিউজ বাংলা, কুলটি। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।